আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় হুসাইনি মুসলমান, আমার দেশবাসী, একজন আমাদের যে এই উম্মতের, আমাদের এই বাংলাদেশের যিনি একজন অনেক বড় আলেম, দিনের রাহাবার বলা হয় যাকে, তো ওনার এলেম সম্বন্ধে আপনারা একটু শুনেন যে আমাদের নবী মাকামে মাহমুদ পাবেন উম্মতের দোয়ায়। এই বিষয়ে আমাদের বিশ্লেষণ কোরআন এবং সুন্নাহ থেকে। আদৌ কি বিষয়টা সত্য কিনা আপনারা ওনার বক্তব্যটা শুনেন। সবাইকে শোনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই সর্বোচ্চ সম্মানিত মর্যাদাপূর্ণ যে আসন, সেই আসনটাকে বলা হয় মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদ একজন নবী পাবেন। আমরা আশা করি যে সেই নবী হবেন আমাদের নবী। সেই নবী কিভাবে পাবেন? উম্মতের দোয়ার বরকতে পাবেন, উম্মতের দুরুদের বরকতে পাবেন। এজন্য নবীর উম্মতেরা যখন নবীর উপর দুরুদ পাঠ করে, উম্মতেরা যখন নবীর উপর ওসিলার দোয়া করে, উম্মতেরা যখন নবীর জন্য দোয়া করে, তখন আল্লাহর নবী উম্মতের উপর খুশি হয়ে যান। কারণ এই নবীর উম্মতের দোয়ার বরকতে আল্লাহ পাক নবীজিকে সর্বোচ্চ সম্মানিত আসনে অধিষ্ঠিত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এমন দয়াল গো নবী মানব বেশে আসিলেন, উম্মতের মায়ায় নবীজি সারা জীবন কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারা জীবন কাঁদলেন নবীজি এই না মায়ার দুনিয়ায়, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, আজো কান্দেন রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। তো আপনারা শুনলেন দিনের অনেক বড় রাহবার, তিনি বলতেছেন একজন নবী মাকামে মাহমুদ পাবেন। আমি ওনার কথাটা টুইস্ট করতেছি না, উনি যাই বলছেন আমি হুবহু তাই বলতেছি। একজন নবী মাকামে মাহমুদ পাবেন, আমরা আশা করি সেই নবী হবেন আমাদের নবী। কেমনে পাবেন উনি সেই মাকামে মাহমুদ? উম্মতের দোয়ায় ও দুরুদের বরকতে পাবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। শেষ অংশটুকু নিয়ে, প্রথম অংশটুকু থেকে শেষ অংশটুকু পর্যন্ত পুরো বিষয়টার উপরে উনি একটা সন্দেহ এনে দিলেন, শর্ত যোগ করে দিলেন।
কিন্তু আল্লাহ কি আসলে শর্ত যোগ করছেন কিনা, উনি বুঝেন কিনা জানি না আমি। এত বড় একজন আলেম, নিজেকে এত বড় নেতা, এত বড় দিনের রাহবাররা যদি ভুল করে, তাইলে এই জাতির কপালে কি আছে আল্লাহ গফুর রহিম জানে। আল্লাহ পাক কিয়ামতের আগে এলেম উঠিয়ে নেবেন, তো সেই সময়টা বোধহয় আমরা পার করতেছি। তিনি বলতেছেন যে একজন নবী মাকামে মাহমুদ পাবেন, এটা আশা করেন না, এটা আশা না, এটা কনফার্ম। আল্লাহ পাক কোরআনে মজিদে একেবারে নস দ্বারা ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হে হাবিব, মাকামে মাহমুদের অধিপতি হলেন আপনি, এটাতে আশা করার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন তার পেয়ারা নবী আমাদের আকায় মাওলা তাজেদারে মদিনা সরকারে দু আলম কাল ময়দানে মাহশরে তিনি মাকামে মাহমুদের উপরে অধিষ্ঠিত থাকবেন। এখন মাকামে মাহমুদের আগে উনি কোথায় ছিলেন, দুনিয়ার শুরুটা কিভাবে হয়েছে দেখেন। আল্লাহ তাআলা নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহর চাহাত, আপনার সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতটা দেখেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির কায়দা কানুন বর্ণনা করতেছে। ওটা আমার আগের ভিডিওগুলোতে আছে, সেজন্য আমি রিপিট করলাম না সময়কে সংক্ষিপ্ত করার জন্য। আল্লাহর চাহাত, আল্লাহর চাওয়া, আল্লাহর আকাঙ্ক্ষা হচ্ছে রসুল্লাহ। সেই রসুলকে আল্লাহ পাক সৃষ্টি করে নূরের তাজাল্লির ভিতরে, নূরের জগতে আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন যে আমি কুনতু কানজাম মাকফিহা ফা আহবাবতু আন ওরাফা ফা খালাকতু খালকা ওয়া সাম্মাইতু মুহাম্মাদা, বাইহাকি শরীফে হাদিস কেনা। বলতেছেন যে আমি আমার নিজেকে প্রকাশ করার ইচ্ছা জাগলো, তখন আমি এক ফাখালাক্তু খালকা, এক মহা বিস্ময়কর সত্তাকে সৃষ্টি করলাম। সৃষ্টি করে তার সৌন্দর্যে আমি আল্লাহ অভিভূত হয়ে গেলাম। আমি তার প্রশংসা শুরু করে দিলাম, তার নাম দিলাম মুহাম্মদ। মুহাম্মদ মানে যার প্রশংসা স্বয়ং মালিক করেন, তিনি আমার পেয়ারা নবীজি। সৃষ্টি করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নিজেকে প্রকাশ করার জন্য সর্বপ্রথম তিনি নাম নিলেন রব্বু মুহাম্মদ। তিনি মুহাম্মাদের রব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের পেয়ারা নবী। আমরা বড় সৌভাগ্যবান। তা আল্লাহ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম যে নামটি ঘোষণা করলেন তার নাম মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হইল নবীকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন নূরের জগতে ওনার নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়ে যখন আল্লাহর প্রশংসা শুরু করে দিলেন, তখন আমার নবীর নাম হয়ে গেছে আহম্মদ। বাস, মুহাম্মদ এবং আহম্মদ দিয়া এই কায়নাত শুরু হয়ে গেলেন। মুহাম্মদ থেকে শুরু রসুলের প্রশংসা, আহম্মদ থেকে তার মালিকের প্রশংসা। আল্লাহর মালিকের প্রশংসা এই অর্থে, সে আল্লাহর নবী যেই মালিকের যেই প্রশংসা করছেন সেটাই মূলত আল্লাহর প্রশংসা। এবং শুধু কি আমাদের নবী না, সমস্ত পয়গম্বররা, নবীরা, সমস্ত অলি আবদাল গাউস কুতুব যারাই জগতে আল্লাহ পাকের যেই প্রশংসাই করেছেন, সেই প্রশংসার মূল উৎস হচ্ছে আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, এক প্রশংসা আল্লাহ নিজে করছেন, তার নাম মুহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন প্রশংসা শুরু করে দিন আল্লাহ, সেটা হইল আল্লাহর প্রশংসার মূল উৎস। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত প্রশংসা হবে সেটার মূল উৎস হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশংসা দিয়ে একজনের প্রশংসিত, একজন প্রশংসাকারী, এই দিয়ে সৃষ্টি হয়ে গেছেন সারা কায়নাত। কাল ময়দানে মাহশরে আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, আমার নবী হবেন মাহমুদ। মাহমুদের উসিলায় কাল ময়দানে মাহশরে মাহমুদের উম্মত, শুধু মাহমুদের উম্মত নয়, সমস্ত নবীরা মাহমুদের সুপারিশ নিয়ে কাল হাসরের ময়দান পার হইতে হবে। জান্নাতে যেতে হলে আমাদের নবীর সুপারিশ লাগবে। সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরের উপরে আমার নবীকে সাক্ষী হিসাবে রাখবেন। কারণ উম্মতেরা যখন অস্বীকার করবেন,
যে ঈসা রুহুল্লাহ আমাদের কাছে কখনো আসে নাই, মুসা কলিমুল্লাহ কখনো আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই। যদি আসতো তাহলে আমরা সবাই কিন্তু আপনার ঈমান নিয়ে আসতাম, আমরা সবাই মুমিন মুত্তাকি হয়ে যেতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে, তোমাদের কোনো সাক্ষী আসেনি? ঈসা রুহুল্লাহ, মুসা কলিমুল্লাহকে জিজ্ঞাসা করবেন। ওরা তো অস্বীকার করতেছে, তোমাদের কোনো সাক্ষী আসেনি? আল্লাহ আপনি তো জানেন, আপনি আবার জিজ্ঞাসা করেন কে? আল্লাহ কয় এইটাই আমার, এইটা হলো সিস্টেম, এটাই হলো বিচারের সিস্টেম। জজ সাহেব জানে যে এটা খুনি, কিন্তু জানলেই বিচারে রায় দিতে পারবে না, সাক্ষী দিতে হবে। উকিল সাহেবকে সাক্ষী এনে হাজির করে দিতে হবে। আল্লাহ জানেন যে এই লোকটা খারাপ, কিন্তু মুসা কলিমুল্লাহ গেছেন, মুসা ঈসা রুহুল্লাহ ওনারা দাওয়াত দিয়েছেন ১,২৪,০০০ পয়গম্বর বা ২,২৪,০০০ পয়গম্বর ওনারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। তথাপিও সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী তালাশ করবেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। তারা উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী হিসেবে সেদিন মানবেন। তো তারা বলবে যে নবীগণ উম্মতে মুহাম্মাদীকে তাদের পক্ষে সাক্ষী হিসাবে আহ্বান করবেন যে আমাদের আল্লাহ আমাদের সাক্ষী, আখিরি জমানার পয়গম্বরের উম্মতেরা। তাই বলি আমি আর আপনি না, যেই জমানার যারা সাক্ষী দিবেন তারা গত হয়ে চলে গেছে। তো এরপরে ডাকবেন যে তারা অস্বীকার করবেন যে এরা আমাদের এত বছর পরে গেল, তারা কিভাবে সাক্ষী হলেন? তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা তো পরে গেছো, তোমরা এটা কিভাবে জানো? তখন বললেন না, আমাদের সাক্ষী হচ্ছেন আমরা আমাদের নবীজির কাছে শুনেছি, আমাদের নবী আমাদেরকে বলেছেন। আল্লাহ বলবেন এটা অ্যাকসেপ্টেড, আমার বন্ধু দেখেই বলছেন। কারণ কার সাথে কি হয়েছে, সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত আমার নবী সব কিছু নিজ স্বচক্ষে দেখেছেন। আমার নবী হচ্ছেন শাহেদ, সাক্ষী। সুতরাং আমার নবী যখন বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আমাদের যারা সাক্ষ্য দিবেন উম্মতে মুহাম্মাদীরা, তারা বলবেন যে মাওলা আমাদেরকে আমাদের নবী সাক্ষ্য দিয়েছেন, নবীজি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আমাদের নবী আমাদেরকে এই কথা বলেছেন। আল্লাহর দরবারে সেই সাক্ষী অ্যাকসেপ্টেড হয়ে যাবে। সমস্ত পয়গম্বররা সেদিন এই সাক্ষীর বদলতে ওনাদের উপর যে অব্লিগেশন আসবে, উম্মতেরা যে অব্লিগেশন দিবে যে আমাদের কাছে ওনারা পয়গম্বররা দাওয়াত পৌঁছায় নেই, সেদিন ফয়সালা আমাদের নবীর সাক্ষীর উপরে ফয়সালা হবে। তিনি আমাদের নবী, তিনি মাকামে মাহমুদে থাকবেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রশংসা। তিনি আশা করেন কেউ আমাদের নবী থাকবেন, এটা কুফরি কথা। আশা করেন না, এটা কোরআন নস দ্বারা প্রমাণিত। আশা করার কিছু নেই। সারা দুনিয়ার কেউ আশা না করলেও আল্লাহর যেটা ঘোষণা সিদ্ধান্ত সেটা হবেই, সেটাই ফয়সালা। এখানে আল্লাহ কোনো রকম আয়াতের ভিতরে কোনো দুর্বলতা রাখে নাই যে কেউ এখানে এটাকে তাবিল করবে, কেউ এখানে নিজের মত খাটাবে না, এরকম কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার নবী হবে মাকামে মাহমুদের অধিবাসী, তিনি মাকামে মাহমুদের উপর দাঁড়াবেন, ওনার নাম মাহমুদ। তাইলে মোহাম্মদ, আহম্মদ আর মাহমুদ, বাস সৃষ্টির শুরু থেকে শেষ। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আমার আমার নবীর প্রতি ঈমানওয়ালা যারা পরিমাণ ঈমান যার হৃদয়ে থাকবে সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই সেটা আমরা যারা সীমা লঙ্ঘন করে ফেলতেছে, মুনাফিকদের সম্বন্ধে আমার নবীর কোনো দায়িত্ব নাই, কুফফার সম্পর্কে আমার নবীর কোনো দায়িত্ব নাই। কিন্তু গুনাহগার উম্মতের জন্য আমার নবী শাফায়াতে লি আহলিল কাবায়েরি মিন উম্মতি, কাল ময়দানে মাশরে আমার গুনাহগার উম্মতগুলোকে সুপারিশ করে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। তাইলে উনি যেটা বললেন যে আমাদের নবী মাকামে মাহমুদ পাবেন আশা করি, এবং সেটা উম্মতের দোয়ায় না, উম্মতের দোয়ায় নয়। নবী কারো দোয়ার মোহতাজ নয়, আমার নবী কারো দয়ার মোহতাজ নয়, সারা কায়নাত নবীজির দয়ার মোহতাজ। মাওলানা সাহেব আপনি অনেক বড় কুফরি করে ফেলছেন, জানি না আপনি এখান থেকে কিভাবে মুক্ত পাবেন। আপনাকে ওই যে খারাপ ভাষায় কথা বলার লোক তো আমরা না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে তাদের মুখ থেকে আপনাদের মতো ভাষা বের হবে না। আপনি যে কথাটা বললেন
সে কথাটার জন্য যদি তওবা তিল্লাহ কেড়ে যদি জাতির কাছে ক্ষমা না চান, এটা কাল ময়দানে মাহশরে রসুলের কাছে আপনি ধরা খাবেন। রসুল যদি জিজ্ঞাসা করে যে তুমি তো বললা যে আল্লাহ মাকামে মাহমুদ তোমাদের দোয়ায় আমাদেরকে দিছে, আমি কি তোমাদের দোয়ার কাছে মোহতাজ ছিলাম, তোমাদের দয়ার কান্ডারি ছিলাম? নবীকে কেন এত নিচে নামায় আনতেছেন ভাই? কি হয়েছে আপনাদের? মানে নবীকে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী কারো মতো নয়, খুলুকিন আযীম, নবী সবার উপরে, আপনি ব্রিজের উপরে, মানে ব্রিজ আপনার পায়ের নিচে। সুতরাং আপনি নবীর চরিত্র অমুকের মতো এটা বললে কুফুরি, নবী অমুক নবীর মতো এটাও কুফুরি। আপনাকে জানতে হবে ওয়া ইন্নাকা লা আলা উপরে খুলুকিন আযীম, নবীর খুলুক কি? আল্লাহর কালাম, আল্লাহর ফাকের। এই কোরআনে মজিদ হচ্ছে 30 পারা কোরআনে মজিদ, এটা হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে এটা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। যেই লোক কথা বলে, আমি যে কথা বলি, এই কথা বলাটা এটা আমার গুণ। তো 30 পারা কোরআনে মজিদ এটা হচ্ছে আল্লাহ ফাকের কালাম, আল্লাহ ফাকের সিফাত। 23 বছরে সিবগাতুল্লাহ, এমন রসুল আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন, আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে গেছেন। দেখেন 23 পারা কোরআন নবীজির সিনা মোবারকের ভিতরে আসি ফিটিং হয়ে গেছেন। নবীর আল্লাহর যেই সিফাত সেটা হয়ে গেছে নবীর আখলাক, নবীর চরিত্র। এই জন্য পূর্ণ কোরআনে মজিদ হচ্ছে নবী পাকের চরিত্র। এখন কেউ যদি বলে কোরআন বড় না নবী বড়, এ কথাটা বলাই কুফুরি। যেমন বলা যাবে না আল্লাহর বাপ মা আসেনি, আল্লাহ থেকে কে বড়, এই প্রশ্ন যেমন করা যাবে না, তেমন প্রশ্ন করা যাবে না নবী বড় না কোরআন বড়। কোরআন এই নবী, নবী এ কোরআন। কারণ কোরআন লিখিত আকারে আসে নাই, পুরা কোরআনে মজিদ আমার নবীর সিনা মোবারকের ভিতরে 23 বছরে আসছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা আলাম নাশরাহ লাকা সদরাক, আপনার সিনাকে আমি প্রশস্ত করে দিয়েছি। মানে 30 পারা কোরআন আমি আল্লাহ আপনার সিনার ভিতরে রেখে দিয়েছি, এটা আমার ব্যবস্থাপনা। 30 পারা কোরআন দয়াল নবীজির জবান মোবারক দিয়ে বের হয়েছেন। নবীজি যেটাকে কোরআন বলছেন সেটা কোরআন। কেউ বলতে পারবে যে এটা কোরআন এটা হাদিস? না, নবীজি বলছেন এটা কোরআন, সেই জন্য এটা কোরআন হয়েছেন। নবীজি বলছেন এটা হাদিস, এটা হাদিস হয়েছেন। নবীজি বলছেন এটা সুন্নাহ, এটা নবীজি কাজ করে দেখেন সেটা সুন্নাহ হয়ে গেছেন। সুতরাং নবীজির চরিত্র, নবীজির আল্লাহর সিফাত মনে রাখবেন। মাওলানা সাহেব যদি আপনার কাছে আমার ভিডিওটা পড়ে ভালো করে একটু শুনবেন, ভুল হলে আমাকে ধরাই দিবেন। আল্লাহ ফাকের সিফাত, গুণ, রসুলের আখলাক, রসুলের চরিত্র, সেটা কি 30 পারা কোরআন। এখন আপনি দোয়া না, আপনার দোয়ার জন্য না, রসুল কারো দোয়ার মহতাজ না। সমস্ত সৃষ্টি বাবা আদম আলাইসাল্লাম থেকে আপনার আব্বাজান আদম আলাইসাল্লামের দোয়া, উনি যে আমাদের আদি পিতা, সকলের পিতা আদম আলাইসাল্লামের যে ওনার দোয়াটা আল্লাহ পাক কোন সূরা কবুল করছেন বলতে পারবেন? সূরা বাকারার 35 নম্বর আয়াতটা দেখেন, সেখানে আল্লাহ পাক কি বলছে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতে, আমি আদমের অন্তরে কিছু কালেমা ঢুকাই দিয়েছি। সে কালেমা কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটার বর্ণনা করেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া যখন করলেন তখন আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ঢেউ এসে গেল। আল্লাহ পাক আমাদের আদি পিতাকে ক্ষমা করে দিলেন। তিনি শ্রীলঙ্কা থেকে জেদ্দায় গিয়ে, যেখানে আমরা মিলিত হই সেই ময়দানে, যেই ময়দানে আপনার হজের জন্য যে ময়দান মিলিত হই, সেখানে ওনারা আমাদের আম্মাজানের সাথে সেখানে ওনার মিলন হইল। রাত্রিতে ওনারা মুজদালিফায় গিয়ে থাকলেন। তো এই ব্যবস্থাপনা আপনি দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি মাতা পিতাকে যেখানে নিয়েছেন সেটা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। হজের একটা ফরজ, সেখানে আরাফাতের ময়দানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত থাকা হজের একটা ফরজ বানিয়ে দিয়েছেন। হজ স্টার্ট ওখান থেকেই। তো আপনি দেখেন এর ভিতরে আমরা নবীর মুহতাজ না নবী আমাদের মুহতাজ? আমাদের আদি পিতা যেখানে শুরু থেকেই যেখানে
আমার দয়াল নবীজির উসিলা দিয়ে যখন উনি দোয়া করলেন, তখন থেকেই সারা কায়নাত, শুধু কি নবী না, সমস্ত কায়নাত আমার নবীজির মুহতাজ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত কায়নাতের জন্য রহমত হচ্ছেন আমার দয়াল নবীজি। আমার দয়াল নবী কারগো মুহতাজ না। দয়াল নবী শুধুমাত্র আল্লাহর মুহতাজ। আর সারা কায়নাত আল্লাহর মুহতাজ। সারা কায়নাত রসুলের মুহতাজ। রসুল আল্লাহর মুহতাজ। আল্লাহকে পাওয়ার জন্য সরাসরি আপনার কোনো রাস্তা দিয়ে দেয়নি আল্লাহ। আল্লাহ পাক বলছে, কুল, হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন তারা কেউ আমারে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ, নবীর ভালোবাসাই আল্লাহর ভালোবাসা। মাইয়ুতি ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি নবীকে ভালোবাসবেন, নবীর ইত্তেবা করবেন, মানে আল্লাহর ইত্তেবা হয়ে গেল। নবীকে ভালোবাসবেন মানে আল্লাহর ভালোবাসা হয়ে গেল। নবীকে মহব্বত করলে সেটা আল্লাহর মহব্বত হয়ে গেল। আপনি কোন আয়াত থেকে, আপনি কোনো রেফারেন্স দিলেন না, আপনি বলে দিলেন যে উম্মতের দোয়ার কারণে নবীর মর্তবা বৃদ্ধি পাইছে। এত বড় গোস্তাকি, এত বড় গোস্তাকি, এত বড় গোস্তাকি উম্মত হয়ে কিভাবে রসুলের সাথে করেন বলেন? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, লেখাপড়া করেন, একটুখানি মাদ্রাসায় কদ্দুর পড়ে বাইরেছেন, এটাই শেষ না, আর অনেক পড়ালেখা আছে, সারা জিন্দিগি ভর পড়তে হয়। একজন আল্লাহ আলার সান্নিধ্যে ধারণ করেন। এই জন্য আল্লাহ বলছেন যে মাই ইয়াহাদিল্লাহু ফাহু আল মোহতাদ, যাকে আমি হেদায়েত দিব তার জন্য আমি ফাহু আল মোহতাদ, ওয়ামাই ইউদ্দিলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশেদা। যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবে, যাকে হেদায়েত দিব না তার জন্য ওলি মুর্শেদ রাখবো না। তো আপনাদের না ওলি আছে না মুর্শেদ আছে, ওলি মুর্শেদের কদমে যাইয়া শিখেন, এলেম শিখেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। শুধু কিতাব থেকে নিয়ে আপনি বললে এরকম কথাবার্তা বলবেন। এই যে আপনি বললেন উম্মতের দোয়া এবং দুরুদের বরকতে, না না, উম্মতের দোয়া নেই। যে আয়াতে করিমাটা আমি পড়েছি সেটা বলি, আপনাকে শেষ করব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক নিজে যে কাজটা আগে করেন, আল্লাহ পাক আল্লাহর দুইটা সুন্নত বান্দাকে করার জন্য হুকুম দিয়েছেন, যেটা আল্লাহ নিজে করেন, আমাদেরকে করার জন্য বলছেন। আর আল্লাহর কোনো কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত করেন নাই আল্লাহ তাআলা। এক, তার নবীর উপরে বলছে আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ি। এটার অর্থ কি? এটার অর্থ হইল, এই দুরূদের অর্থ কি আল্লাহ বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এটা পড়ে? না 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 না, একটু তাফসীর পড়ি দেখেন, খুলি দেখেন। এর অর্থ হলো আল্লাহ তার নবীকে তার নৈকট্য দান করেছেন। আল্লাহ তার নবীকে তার নিজের করে নিয়েছেন। আল্লাহ তার সমস্ত ধনভাণ্ডারের চাবি নবীর কি দান করে দিয়েছেন। ইন্না আতওয়াইনা কাল কাউসার। আল্লাহর যত সৃষ্টি জগতে যত বালক আছে, যা কিছু আছে, সব কিছু তার নবীকে তার মালিক বানিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক বলতেছেন আমি আমার নবীকে নৈকট্য দান করেছি। এখন ফেরেশতারা আমার নবীর নৈকট্যের জন্য আমার কাছে দোয়া করেন। কে? ফেরেশতারা। ও ফেরেশতা তুমি দোয়া করো। ফেরেশতারা আমার নবীর জন্য মহব্বতে, নবীজির জন্য দেওয়ানা হয়ে যে এই নবীর গুণগান কইরা তারাও আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য নবীজির গুণগান করেন। এই জন্য প্রথমে আল্লাহ এবং তার ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন এর দুরূদ অর্থ হচ্ছে আমার নবীকে আল্লাহ তার নৈকট্য দান করে দিয়েছেন। ফেরেশতাদের দুরূদ অর্থ হলো ফেরেশতারা আমার নবীর প্রশংসা কইরা আল্লাহর কাছে নবীর প্রশংসা কইরা নবীর নৈকট্য হাসিল করার জন্য বলছেন। তারপরে বলছেন যারা কোনো মুনাফিক বেঈমান মুসলমানকে বলে নাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার ঈমানওয়ালাকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুসলমান বলে নাই। যদি বলতো ইয়া আইয়ুহাল মুসলমান তাইলে ঠিক আছিল, কিন্তু আল্লাহ জানেন নামে মুসলমান হবেন, আসলে ভিতরে মুনাফিক। তো সেই জন্য আমার আল্লাহ এটাকে ক্লাসিফাইড করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। ঈমান কি? ঈমান হচ্ছে আদবে রাসূলুল্লাহ, মুহাব্বতে রাসূলুল্লাহ, ইশকে রাসূলুল্লাহ। এই তিনটার নাম হচ্ছে ঈমান। এলেমের নাম, অনেক বেশি জানার নাম ঈমান নয়, অনেক বেশি ইবাদত বন্দেগী করার নামও ঈমান নয়। এলেম নূর হয়, এলেম
গ্রহণের উপযোগী হয় যদি তার ভিতরে ইমানের নূর থাকে। ইমানের নূর এলেমকে কবুলিয়তের জন্য যে উপযুক্ততা, যে পবিত্রতা এলেমের, সেটা দান করে ইমান। ওই ইমান আল্লাহর দরবারে কবুল হয় যে ইমানের, ওই এলেম আল্লাহর দরবারে কবুল হয় যে এলেমের ইমানের নূরে নূরান্বিত থাকে। আর ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় যে আমলের ভিতরে নবীজির নূর থাকে। অনেক জানার ভিতরেও, অনেক মানার ভিতরেও ইমান নাই। ইমান হচ্ছে কি? ইমান একদম সোজা সাপটা কথা। ইমান হচ্ছে আদবে রসুল্লাহ, মোহাব্বতে রসুল্লাহ, ইশকে রসুল্লাহ। অনেক জানার নামও ইমান নয়, অনেক বন্দিগি করার নামও ইমান নয়। ইমান আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা ফরজ, রোকন। ইসলামের একটা রোকন হচ্ছে ইমান। সুতরাং অনেক জানতেছেন, অনেক বেশি আমল করতেছেন, কিন্তু ইমান, রসুলের প্রতি আদব নাই, মোহব্বত নাই, ইশক নাই, আপনার কোনোটাই কাজে আসবে না। কারণ সেটা গ্রহণের উপযোগী নয়, সেটা গান্দা। সেটা আপনার এলেম, আপনার বন্দিগি সব কিছু গান্দা যদি সেটার ভিতরে ইমান না থাকে, ইমানের নূর না থাকে। সেই ইমান হচ্ছে ইশকে রসুল্লাহ, মহব্বতে রসুল্লাহ, আদবে রসুল্লাহ। রসুল্লাহর প্রতি আদব বাদ দিয়ে আপনি আল্লাহকে পাইবেন কেমনি? এটা বললেন। বা এখন বলছে, বান্দা তুমি ইমানওয়ালা, তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো। কেন? আমরা কেন দুরূদ? যদি তোমরা আমার নৈকট্য চাও, তাইলে আগে আমার নবীর নৈকট্য হাসিল করো। আমরা নবীর জন্য, নবীর উপরে, নবীর আহলে বাইতের উপরে দুরূদ এই জন্য পড়ি যাতে আমরা নবীকে খুশি করতে পারি, নবীকে রাজি খুশি করানোর জন্য, নবীর নৈকট্য লাভ করার জন্য আমরা নবীর উপরে দুরূদ পড়ি, নবীর উপরে দুরূদ পড়ি, নবীর নৈকট্য হাসিল করার জন্য। হাদিস শরীফ আছে, একবার যদি দুরূদ শরীফ কেউ পড়ে তাহলে তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়, সেখানে 10টা পুণ্য যোগ হয়। আল্লাহ পাক তার সেই বান্দাকে আল্লাহর দিকে 10 কদম এগিয়ে নেয়। সে আল্লাহ পাক নিজে উঠাই নেয় তার বান্দাকে, দরাজাত দিতে থাকে, তার দিকে তার দরজা বুলন্দ হইতে থাকে। কেন? নবীর উপরে দুরূদের কারণে। এবার আসে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীকে সালাম দাও। সালাম দিলে কি হবে? তুমি আমার নবী, তুমি বিশ্বের যেখানেই থাকো, মাশরিক থেকে মাগরিব যেখানেই থাকো, যদি মহব্বতের সাথে আমার নবীকে সালাম দাও, আমার নবী তোমার সালামের উত্তর দেয়। তোমাকেও চিনে, তোমার দাদাকেও চিনে। মানে তোমাকেও চিনে, তোমার বাপকেও চিনে, বাপ বলতে যত বাপ, বাবা আদম পর্যন্ত, দাদাকেও চিনে, তোমার যত দাদা। তাহলে এক সালামের কারণে নবীজি আমাকে দেখতেছেন, সালামের উত্তর দিতেছেন, নবীজি আমাকে চিনেন, নবীজি আমাকে দেখতেছেন, নবীজি আমার বাবাকেও দেখতেছেন, আমার দাদাকেও দেখতেছেন। তার মানে নবীজি যে এই দিকে চোখ দেয়, দয়ার নজর দেয়, সেটাই তো জান্নাত। এক সালামের উসিলায় আমি, আমার বাপ দাদারা জান্নাতের, আলহামদুলিল্লাহ আমরা আশা করি, যে আশা নয়, যেটা আমার নবী বলছেন, আমরা জান্নাতের দিকে যেতে পারি। কাল ময়দানে মাশরে নবীজির উসিলায় আমরা সেরে যাব। এই আল্লাহ পাকের এই একটা সুন্নত, আর কোনো সুন্নত নাই। আর একটা সুন্নত আছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে, তার ওলিদেরকে ভালোবাসেন। আল্লাহ নিজে আগে ভালোবাসেন, বান্দার কাজে খুশি হয়ে আল্লাহ তাকে ভালোবাসেন। যখন ভালোবাসেন তখন জিব্রাইলকে বলেন, জিব্রাইল ফলানা ইবনি ফলানাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ফেরেশতা জগতে, মালায়েকাতার জগতে ঘোষণা করো, সবাই যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। তখন সবাই তাকে ভালোবাসে। তারপর জমিনে নেমে যাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানুর ওদ্দা, যে আমার ওই বান্দার প্রতি সকলের মনে মহব্বত ঢেলে দাও। সাইয়াজআলু, এটা আমার ব্যবস্থাপনা, যে আমি বান্দার অন্তরের ভিতরে মহব্বত ঢেলে দিই। আল্লাহ বলতেছে কেমনে? ওই যে জিবরিল আমিনকে বলছে, যাও ফেরেশতাদেরকে নিয়ে জমিনে নামো, যে অন্তরগুলা পবিত্র পাও, সেই অন্তরগুলাতে, যেই হৃদয়গুলা পবিত্র পাবে, যে নফসগুলা পবিত্র পাবে, সেই নফসের উপরে আমার বন্ধুর, আমার ওই মহব্বতের বান্দার জন্য মহব্বত ঢেলে দাও। তখন তারা, কোথায় সে আজমির শরীফ নিজের টাকা পয়সা দিয়ে চলে যাচ্ছে, কোথায় সিলেট
চলে যাচ্ছে, নিজের টাকা দিয়ে চলে যাচ্ছে। বিপদে আপদে মানুষ আল্লাহ আলাদের কাছে এই জন্য যায়, কারণ আল্লাহর রহমত ওই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বন্দাগণের নিকটে। তো আপনি দোয়ায়, আমার দোয়ায় নবী মাকামে মাহমুদ পাবেন, এই আকীদা যদি আপনার থাকে, নিঃসন্দেহে আপনি জাহান্নামের পথে ধাবিত হচ্ছেন, কারণ আপনি কুফরি করতেছেন। তো আমি আশা করি আমার এই জাতিকে আপনারা যারা ইসলামের নামে নেতৃত্ব দিতেছেন, এই ধোঁকা থেকে, রসুলের থেকে মহব্বত কেড়ে নেবেন না, রসুলকে কারো মহতাজ বানাই দিবেন না প্লিজ। রসুল কারো মহতাজ নয়, রসুল কারো দয়ার পাত্র নয়। সমস্ত কায়নাত আমার দয়ার নবীজির দয়ার পাত্র। শুধু আমরা নয়, সমস্ত কায়নাত, সমস্ত সৃষ্টি রসুলুল্লাহর দয়ার পাত্র। আপনি রসুলকে দয়ার পাত্র বানাইন না। সকলের দয়া আছে বলেই, রহমতুল্লিল আলামিনের রহমত আছে বলেই সমস্ত কায়নাত টিকে আছে। কাল ময়দানে মাহশরও আমার নবীর রহমতের ছায়ায় তার উম্মতগণ পার হয়ে যাবে। কিন্তু আপনাদের কি হবে? আপনারা যারা ডাউট করতেছেন, আশা করেন নবী মাকামে মাহমুদ পাবেন, এরকম আশা আপনাকে কে করতে বলছে? একটুখানি যদি দলিল দিয়ে বলতেন, তাইলে এই উম্মত বড় উপকৃত হইতো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই এজিদদের থেকে হেফাজত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।